হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইস্কুলের পক্ষ থেকে খুঁটিনাটি গ্রামার শেখার আজকের আয়োজনে থাকছে অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার। জেএসসি, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন টেস্ট, সর্বোপরি বিসিএস সহ সকল নিয়োগ পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় এই অ্যাজ ইফ অ্যাজ দো এর রুল থেকে প্রশ্ন এসে থাকে। এই জন্য এই রুলটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা আজকে জানবো অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন। আমরা যদি আরেকটু সুন্দরভাবে বলি সেটি হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হচ্ছে এমন ডট 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 যেন। যেমন আমরা কথাবার্তায় বলি তুমি এমনভাবে কথা বলো তুমি যেন রাজা। দ্যাট মিন্স আমরা এমন ডট ডট যেন অর্থে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করে থাকি। তাহলে হচ্ছে যে আমরা ইংরেজি গ্রামারে অ্যাজ ইফ অ্যাজ দো এর সঠিক স্ট্রাকচারটা এখন জানব। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে পাস্ট ইনডিফিনিট বসে। আমি আবার বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে পাস্ট ইনডিফিনিট হবে। আমরা উদাহরণের মাধ্যমে খেয়াল করি, হি টক্স অ্যাজ ইফ হি নোজ অবলিগ নিউ এভরিথিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হি টক্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরবর্তীতে আমরা বলেছিলাম অ্যাজ ইফের পরে আমরা নিব পাস্ট ইনডিফিনিটকে। পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে আমাদের অ্যান্সারটি হবে হি নিউ এভরিথিং, কারণ আমরা বলেছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে পাস্ট ইনডিফিনিট হবে। অ্যাজ ইফ অ্যাজ দো এর আরেকটি স্ট্রাকচার রয়েছে, সেটি হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে মনে রাখতে হবে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে পাস্ট পারফেক্ট নিতে হবে। আমি আবার বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে পাস্ট পারফেক্ট নিতে হবে। তার মানে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি নিউ অবলিগ হ্যাড নোন এভরিথিং। আমরা এখানে দেখতে পাচ্ছি হি অ্যাক্টেড পাস্ট ইনডিফিনিট রয়েছে এবং এরপরে আমরা অ্যাজ ইফ রয়েছে। দ্যাট মিন্স আমরা বলেছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে পাস্ট পারফেক্ট নিব। যেহেতু আমাদের এর আগে পাস্ট ইনডিফিনিট রয়েছে এই জন্য আমাদের অ্যান্সারটি হবে হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট, আর অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এই জিনিসটা অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে মনে রাখবো। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলো আসবে আশা করি আপনারা সবাই সঠিকভাবে এবং নির্ভুলভাবে উত্তর দিতে পারবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।